শিশুদের নোবেল পুরস্কারে মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। তিনি শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায় বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন। সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। গত ৩ বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষা বঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছেন। সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আনন্দিত সে এবং ভবিষ্যতে আরো ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করার কথা জানান তিনি। শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার ছোট থেকেই ছিল, সেভাবে সুযোগ পাচ্ছিলাম না বা মানুষ সংস্পর্শে পাচ্ছিলাম না বলে আসলে কাজ করা হয়ে উঠছিল না। তো হ্যালো ট্রেনিং করার পর থেকে আসলে বিভিন্ন মানুষ সংস্পর্শে আসে এবং তারপর থেকে যখন প্ল্যাটফর্ম পাই তখন আসলে কাজ করা শুরু করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি মনোনীত হতে পেরে খুবই আনন্দিত এবং এই মনোনীত হওয়ার ফলে এই যে একটা স্বীকৃতি, সেটি আমার কাজের উদ্যমকে আরো বাড়িয়ে দিবে এবং এই অনুপ্রেরণা থেকে আমি বড় পরিসরে শিশুদের নিয়ে কাজ করা শুরু করব। নির্যাতিত শিশুদের পাশে ছোট থেকেই ছিল সুদীপ্ত, জানান বাবা মা। শিশুদের নোবেল পুরস্কারে মনোনীত হওয়ায় গর্বিত তারা। ছোটবেলা থেকেও মেধাবী স্টুডেন্ট ছিল, ওর শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই, যে নির্যাতিত শিশুদের নিয়ে কিছু করবে বা বাল্যবিবাহ প্রতিরোধ করবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে ও এগিয়ে গেছে, বিভিন্নভাবে প্ল্যাটফর্মে কাজ করছে, বিভিন্ন স্কুলে কর্মশালাগুলো করছে বা পথ শিশুদের নিয়ে কাজ করছে। ওর সাফলতায় আমরা গর্বিত। ও যে 33 জনের ভিতরে একজন হতে পেরেছে, এই জন্য আমরা গর্বিত। শুধু আমরা না, আমাদের পরিবারে গর্বিত। ও সাতক্ষীরার গৌরব। ও বর্তমানে যে মনোনীত হয়েছে তাতে আমি পিতা হিসেবে খুবই গর্বিত এবং আনন্দিত। আমি আশা করি যে ও আরো ভালো কিছু কাজ করুক। নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিড রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।